Fear begins where logic ends. Are you ready? গভীর রাতে হঠাৎ যদি নাকে তীব্র আতরের গন্ধ পান আর মনে হয় আশেপাশে কেউ ফিসফিস করে কথা বলছে, ভুলেও জানালার বাইরে উকি দেবেন না। আমি এই ভুলটা করেছিলাম, আর সেই ভুলের মাসুল আমাকে হয়তো সারা জীবন দিতে হবে। ঘটনাটা বরিশালের আগৈলঝাড়া উপজেলায় আমাদের গ্রামের বাড়ির। ঈদের দিনটা খুব আনন্দেই কেটেছিল। চারপাশের খাল, বিল, নারকেল গাছ সব মিলিয়ে গ্রামের পরিবেশটা দিনের বেলা যতটা সুন্দর, সন্ধ্যার পর ততটাই নিঝুম আর শুনশান হয়ে যায়। রাত তখন প্রায় 2টো। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল, কারণ একটা অদ্ভুত শব্দ। মনে হচ্ছিল বাড়ির পেছনের খালি জায়গায় অনেক মানুষ একসাথে চাপা স্বরে কথা বলছে, সাথে টুংটাং শব্দ, যেন কাঁচের বা রূপার বাসনে কিছু ঠোপাঠুকি হচ্ছে। প্রথমে ভাবলাম হয়তো পাশের বাড়িতে কেউ গভীর রাত পর্যন্ত আড্ডা দিচ্ছে, কিন্তু ঠিক তখনই নাকে এলো একটা তীব্র আতরের গন্ধ, এত উগ্র যেন কেউ আমার ঘরের ভেতরেই পুরো 1 বোতল আতর ঢেলে দিয়েছে। কৌতূহল সামলাতে না পেরে আমি বিছানা ছেড়ে উঠলাম, আস্তে করে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। তারপর যা দেখলাম, আমার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। বাড়ির পেছনের ফাঁকা জায়গায় গোল হয়ে বসে আছে 10-12 জন মানুষ, কিন্তু মুহূর্তেই বুঝলাম তারা মানুষ না। তাদের সবার গায়ের রং অস্বাভাবিক ফ্যাকাশে, আর চোখগুলো ঘুটঘুটে অন্ধকারেও জ্বলজ্বল করছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তাদের কারোর পা মাটিতে নেই। সবাই মাটি থেকে অন্তত 1 বিঘত ওপরে শূন্যে ভাসছে। মাঝখানে একটা বড় থালার মতো কিছু রাখা, সেখান থেকে তারা কিছু তুলে খাচ্ছে, আর মাঝে মাঝে একে অপরকে দিচ্ছে। পুরো পরিবেশটা অদ্ভুত নীরব, কিন্তু শব্দ ঠিকই কানে আসছে। হঠাৎ তাদের একজন খাওয়া থামিয়ে দিল, ধীরে ধীরে মাথা ঘুরিয়ে সরাসরি জানালার দিকে তাকালো, একদম আমার চোখের দিকে। তার ফ্যাকাশে ঠোঁটে ধীরে ধীরে একটা হাসি ফুটল। তারপর সে হাত তুলে আমাকে ইশারা করল, আসো। ওই একটা ডাকেই যেন আমি পুরোপুরি সম্মোহিত হয়ে গেলাম। নিজের শরীরের ওপর আমার আর কোনো নিয়ন্ত্রণ রইল না। জানালার পাশ থেকে সরে এক অদ্ভুত ঘোরের মধ্যে আমি ঘরের পেছনের দরজার দিকে এগিয়ে গেলাম। নিজের অজান্তেই খিল খুলে ফেললাম। ধীর পায়ে যখনই চৌখাট পেরিয়ে বাইরে পা বাড়াতে যাব, ঠিক তখনই পেছন থেকে মা তীক্ষ্ণ স্বরে ডেকে উঠলেন, কিরে, এত রাতে দরজা খুলে কোথায় যাচ্ছিস? মায়ের এই এক ডাকেই যেন আমার ঘোর কেটে গেল। আমি চমকে উঠে হুঁশে ফিরলাম। সামনে তাকাতেই দেখি কিছুই নেই। পুরো জায়গাটা খা খা করছে, কেউ কোথাও নেই। শুধু বাতাসে তখনও ভাসছে সেই উগ্র আতরের গন্ধ। আমি তাড়াহুড়ো করে দরজা বন্ধ করে দিলাম। সারা রাত আর 2 চোখের পাতা এক করতে পারিনি। পরদিন সকালে এক অদ্ভুত আকর্ষণের বশেই আমি ওই জায়গায় গেলাম। মাটিতে কোনো কিছুর ছাপ নেই, ঘাসগুলো একদম স্বাভাবিক, কিন্তু একটা জিনিস সেখানে পড়েছিল। ছোট্ট একটা কালো পাথরের মতো জিনিস, দেখতে কয়লার মতো হলেও রোদে অদ্ভুতভাবে চকচক করছিল। স্বাভাবিক মস্তিষ্কে কেউ এমন রাতের ঘটনার পর ওই জিনিস ধরবে না, কিন্তু আমার মনে হচ্ছিল যেন পাথরটাই আমাকে বাধ্য করছে ওটা হাতে নিতে। আমি হাত দিয়ে তুলতেই মনে হলো যেন এক টুকরো বরফ ধরলাম। ঘোরের বশেই ওটা পকেটে লুকিয়ে আমি নিজের ঘরে নিয়ে এলাম। আর সেদিন রাত থেকেই শুরু হলো আসল বিভীষিকা। ঘুমোতে গেলেই মনে হতো কেউ আমার শিয়রের কাছে দাঁড়িয়ে আছে। কানে ফিসফিস করে কেউ যেন বলতো, আমাদের জিনিস নিয়ে গেছো। দ্বিতীয় রাতে তো স্পষ্ট শুনতে পেলাম, ফিরে আসো। তৃতীয় রাতে ঘটনা চরমে ওঠে। আমি গভীর ঘুমে ছিলাম। হঠাৎ অনুভব করলাম আমার শরীরটা বিছানায় নেই। আমি ধরফর করে চোখ খুলে দেখি আমি শূন্যে ভাসছি, আর ঘরের বন্ধ জানালার পাল্লাটা নিজে থেকেই খুলে গেছে। আমি আস্তে আস্তে সেদিকেই ভেসে যাচ্ছি। ঘরের এক কোণায় দাঁড়িয়ে আছে সেই একই লোকটা যে আমাকে প্রথম রাতে ইশারা করেছিল। তার চোখ দুটো গনগনে লাল, মুখে এবার কোনো হাসি নেই। সে গম্ভীর ফিসফিসে গলায় বলল, দাওয়াত নিয়েছ, এখন আমাদের সাথে যেতে হবে। ঠিক সেই মুহূর্তেই দূরে ফজরের আজান শুরু হলো। একসাথে কয়েকটা মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এলো। সাথে সাথে ঘরের বাতাস যেন ভারী হয়ে গেল। লোকটা একটা বিকট অমানুষিক শব্দে চিৎকার করে কালো ধোঁয়ার মতো মিলিয়ে গেল, আর আমি শূন্য থেকে ধপাস করে মেঝেতে পড়ে গেলাম। সকালে আমার অবস্থা দেখে বাড়ির সবাই ভয় পেয়ে যায়।
আমার ডান হাতের কবজিতে স্পষ্ট কালশিটে দাগ, যেন কেউ খুব শক্ত করে আমার হাত চেপে ধরে রেখেছিল। সব শুনে গ্রামের বড় হুজুরকে ডাকা হলো। তিনি বাড়ি বন্ধ করার ব্যবস্থা করলেন। আমার হাত থেকে সেই কালো পাথরটা নিয়ে নদীতে ফেলে দিলেন। যাওয়ার আগে তিনি আমার দিকে তাকিয়ে শুধু একটা কথাই বলেছিলেন, রাতে যেগুলো দেখছো বাবা, সব কিছু মানুষের দেখার জন্য নয়, আর ওদের কোনো কিছু স্পর্শ করলে তারা সহজে কাউকে ছাড়ে না। ভাগ্য ভালো যে তোমার মা তোমাকে প্রথম রাতে ডেকেছিল, আর কাল রাতে আজান পড়েছিল। এরপর থেকে আমি আর কখনোই রাতে একা জানালার দিকে তাকাই না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা কি জানেন? এখনো মাঝে মাঝে গভীর রাতে আমি আমার ঘরের ভেতরে সেই তীব্র আতরের গন্ধ পাই, আর আমার অবচেতন মন আমাকে বলে, বাড়ির পেছনে এখনো কেউ একজন বসে আছে, আমার জন্য অপেক্ষা করছে।